এই দুনিয়ার যে চাবুকের আঘাত আছে, চাবুকের আঘাতটা কিন্তু জাহান্নামের আঘাতের সমপরিমাণ হবে না। সুতরাং বেলাল রে আরো মজবুত হতে হবে। বেলাল দুনিয়ার শাস্তি সহজ, কিন্তু আখিরাতের শাস্তি কিন্তু বড় ভয়াবহ হবে। এই ভেবে আমি আমার মনকে আরো স্থির করে নিলাম। আমি আমার ইমানের উপরে অটল আর অবিচল রয়ে গেলাম। মালিক আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছি, আমার কালো শরীরটাকে লাল লাল বানিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আমি ইমান থেকে পিছপা হয় না। আমি বলেছি আমার আল্লাহ হলেন এক। আমাকে বালুতে ঘোরানো হলো, ঘোরানোর শেষে আমাকে বলা হলো বিলাল ইমান ছেড়ে দাও, ইমান ছাড়লাম না। এবার শেষ পর্যায়ে বলা হলো বেলাল রে এখনো সময় আছে, এমন একটা শাস্তি দিব তোর জীবনটা বের হয়ে যাবে। ও বেলাল, জীবনের মায়া যদি তোর থাকে তাহলে তুই ইমান ছেড়ে দে। বেলালের কণ্ঠ থেকে আবার সুউচ্চ স্বরে ঘোষণা চলে আসলো, মালিক আমার, হয়তো বা আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা আমার কাছ থেকে জীবনটুকু নিয়ে যাওয়ার পর আমাকে পুনরায় আবার আল্লাহ আমাকে জীবন দিত, আবার জীবন নেওয়ার পর আবার যদি আল্লাহ আমাকে জীবন দিত, এভাবে আল্লাহ যদি আমাকে জীবন দেওয়ার তরিকাটা যদি জারি থাকতো, সিস্টেম যদি এমন হয়ে যেত, আপনারা আমার কাছ থেকে জীবন নিতেন আর ইমানের জন্য আমি বেলাল হাসি মুখে বারে বারে জীবন দিয়া দিতাম। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা শোনার পরে মালিক আবার বলল, শোনো, বেলালের দুইটা পাকে দুইটা জায়গায় এমন শক্ত করে বেঁধে টান করে দাও, দুইটা হাতের মধ্যেও রশি লাগায়া দাও। বেলালের পায়ের মধ্যেও রশি, বেলালের হাতের মধ্যেও রশি লাগায়া ভাবে এবার টান করে বেলালকে শোয়ানো হলো। আর বলল, যে পাথর দেখা যায় ওই বিশাল পাথরটুকু এনে বেলালের বুকের মধ্যে চাপ দেয়া দাও, যেন বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু নবীর কাছ থেকে ঈমান আনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বেলাল, বেলাল হাসি মুখে মেনে নিয়েছে, আমাকে তোমরা পাথর দিয়ে বিদায় করে দিতে পারো। তোমরা তো জানো না জাহান্নামের আযাব এত ভয়াবহ হবে। আমি বেলালের জীবন চলে যাইতে পারে সামান্য কষ্টে, কিন্তু বেলাল দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবে, কিয়ামতের মাঠে আল্লাহর দেওয়া আযাব সহ্য করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে সূরা মুলকের ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোক অর্থাৎ কাফেরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কুল্লামা উলকিয়া ফিহা, তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরী যারা আছে, জাহান্নামের প্রহরীরা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা, ও কপাল পুরারা, তোদের কাছে কি আলাম